আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তাহির ডেইলি ব্লগ। আজকে আমি আমার ব্লগে দেখাবো আমার বাগান করা আছে, একটা নিজের শখ করে একটা ছোটোখাটো বাগান করছি এবং এই বাগানে আসলে কি কি ফুল কি কি গাছ আছে সেগুলো আজকে দেখাবো। তো আমি প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে দুই পাশে গাছ এবং মাঝখান দিয়ে একটা রাস্তা রাখছি। এখানে বিভিন্ন রকমের পাতাবাহার দিয়ে আমি ঢোকার পথটা সাজিয়েছি। এটা হচ্ছে রিও পাতাবাহার, এটা স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি। এখানে এটা হচ্ছে লাল রঙের একটা পাতাবাহার আছে যেটার ফুল হয় অনেক সুন্দর। এই যে ফুলও ধরছে, এই যে হচ্ছে ফুল। আবার এই সাইডে আমি শালিক পালক এক ধরনের পাতাবাহার আছে সেটা রাখছি এবং দুই পাশে সেম ভাবে ডেকোরেট করে রাখছি। দুই পাশে সেম সেম গাছ আছে এবং এই সাইডে হচ্ছে একটা বেলি ফুলের গাছ লাগানো হয়েছে। বেলি ফুলের অনেক সুন্দর ফুলের কুঁড়েও আসছে, অনেকগুলা গাছ এখানে লাগানো আছে। এই যে যেমন এই গাছটাতে এখন ফুল ধরবে, ছোট ছোট কুঁড়ি আসছে দেখা যাচ্ছে। তারপরে আপনার এদিকে একটা অ্যালোভেরা গাছটা আসলে খুব পুষ্টিকর না, নষ্ট হয়ে যাচ্ছে, তো এটাকে যত্ন নেব। গাছটা আসলে কেন এরকম হয়েছে বা এটার জন্য আমার আসলে কি কি করা দরকার, কেউ আমাকে সাজেশন দিতে পারলে আমার জন্য খুবই ভালো হতো। আর তারপরে এই সাইডে হচ্ছে বাটারফ্লাই ট্রি, অনেক সুন্দর। এখানে গোলাপি কালারের ফুল হয় অনেক সুন্দর, এখন নেই। আর পরে এটা হচ্ছে একটা বড় সড়ো পাতাবাহারের গাছ এবং এর নিচ দিয়ে আমি কিছু পাথরকুচির গাছ রাখছি এদিক দিয়ে, এবং এই সাইড দিয়ে আরও অনেক পরিসরে পাথরকুচির গাছ আছে। এটাতে ফুল হয় শীতের সময় অনেক সুন্দর লাল রঙের, এবং একদম মনে হচ্ছে রঙ্গন ফুলের মতন ঝাড় হয়ে যায়, এইটুকু লাল টকটক কালার হয়। তারপরে এই সাইডে আছে একই পাথরকুচি, কিন্তু এটাতে ফুল হয় না, এটা শুধু পাতা। আর এটা অনেকে জানে এটা ঔষধি কাজে ব্যবহার হয়। এই সাইডে এটা পুরোটাই পাথরকুচি গাছ এবং এর সামনে আমি রাখছি চন্দ্রমল্লিকা ফুলের গাছ। এটা শীতের সময় অনেক সুন্দর ফুল আসে। অনেকগুলা গাছ হয়েছিল, আমি কেটে কেটে রাখি জন্য এখানে হালকা দেখা যাচ্ছে। তারপরে এই সাইডে হচ্ছে কিছু গাঁদা ফুলের গাছ আছে, এটাও শীতের সময় মৌসুমেরই ফুল এবং শীতের সময় ফুল দেয়। এখানে কিছু গাছ আছে এবং এটা শীতের সময় আরও অনেক সুন্দর ঝাপড়া হয়ে অনেক ফুল দেয়। গত শীতে আমার গাঁদা গাছে অনেক ফুল আসছে এবং এই যেখানে দেখা যাচ্ছে পেঁয়াজ ফুল, অনেকে এটাকে পেঁয়াজ ফুল বলে, আমাদের এদিকে এটা পেঁয়াজ ফুল বলে। এবং কার বাসায় কী কী ফুল কী গাছ বলে এটা নিশ্চয়ই আমাকে জানাবে। এবং এখানে এটা হলুদ কালারের ফুল দেয়। ফুল গাছের পাশাপাশি কিছু সবজি চাষও করি। এই যে এটা হচ্ছে পুঁই শাকের গাছ, এর পাশে একটা সুন্দর দেখে পাতাবাহারের গাছ আছে, এটা হচ্ছে পোলাও পাতা গাছ বলে। এবং এর সামনে একটা সুন্দর করে উঁচু করে জায়গা নিয়ে আমি এখানে কয়েন ট্রি লাগিয়েছি এবং আমার কয়েন ট্রির পাতাগুলো দেখেন যথেষ্ট বড় এবং হেলদি। এইভাবে লাগালেই হয়তো বা এই গাছগুলো এত সুন্দর হয়। তার সামনে আবার কিছু ছোট ছোট সুন্দর পাতাবাহারের গাছ আছে, সুন্দরী পাতাবাহার বলে এগুলা। আবার এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার বোতাম ফুলের বা নয়নতারা গাছ, এখানে অনেক সুন্দর ফুল দিছে। এটা হচ্ছে গোলাপি কালারের এবং এর পাশে আরেকটা গাছ আছে একই গাছ নয়নতারার, এটা হচ্ছে সাদা ফুল দেয়। দুটো পাশাপাশি লাগিয়েছি, যখন ফুল হয় মানে দেখার মতো অনেক সুন্দর লাগে, এখন অতটা ফুল আসেনি। তারপরে এই সাইডে আপনার হচ্ছে লাল রঙের পাতাবাহার, এটাও এক ধরনের ওষুধি গাছ। আপনার হাতটাকে কেটে টেটে গেলে এটা রস লাগিয়ে দিলে তাড়াতাড়ি সেরে যায়। এখানে এক ধরনের পেঁয়াজ ফুলের গাছ আছে, এই ফুলের গাছটা হচ্ছে গোলাপি কালারের, ওটা হলুদ ছিল আর এটা গোলাপি কালারের। এই সাইডেও একটা মাধবী এটাকে কি যেন বলে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু গাছটা অনেক সুন্দর ফুল দেয়। এই যে অনেক ফুল ফুটেছে এবং এগুলার অনেক বীজও হয়েছে এবং অনেক বড় করে গাছ লাগানো এবং কচুর গাছও লাগানো আছে আমার এখানে। কচুর খাইতে যেহেতু ভালো লাগে এর জন্য কচুর গাছ লাগিয়েছি, এটা একটা পুষ্টিকর খাবার। তারপরে এখানে একটা বড় সড়ো পেয়ারা গাছ লাগানো আছে, এই যে প্রতি মৌসুমে মৌসুমে অনেক সুন্দর পেয়ারা দেয়। আর এই যে ছোট জায়গা যেহেতু জানালা করে দিতে পারি নাই, এর জন্য আমি পেয়ারা গাছের সাথে লাউ গাছ তুলে দিয়েছি এবং প্রচুর পরিমাণে লাউ ধরে এখানে। এই যে অনেক লাউ, এই যে একটা ধরেও আছে, দেখেন কত ছোট্ট করে একটা লাউ ধরছে। এবং লাউ গাছের এই পাশে একটা আম গাছ আছে, এই আম গাছের সাথে আম গাছটা অতটা সুন্দর না, এর জন্য আমি এটার সাথে মানি প্ল্যান্টের গাছ তুলে দিয়েছি, দেখেন কত সুন্দর বড় হয়েছে। এবং এর নিচ দিয়ে একটা সুন্দর ডেকোরেট করে রাখছি, দেখে মনে হচ্ছে এটা ঝর্ণা, এই গাছ
থেকে পানির মতন করে পড়তেছে, গাছের নিচে এসে জমা হয়েছে অনেক ইয়া মানি প্ল্যান্টের গাছ। পাশে আছে লজ্জাপতির গাছ। লজ্জাপতির গাছ আপনারা অনেকেই চেনেন, একটু নাড়া দিলেই বন্ধ হয়ে যায়। আর এই গাছটার বিশেষত্ব এটাই অনেক মজা। আমি আপনাদের এটা আসলে কিভাবে বন্ধ হয়, এই দেখেন আমি হাত দিচ্ছি আর এই পাতাগুলা কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে অটোমেটিক বন্ধ হচ্ছে, এগুলা সব বন্ধ হয়ে যাবে। ছুঁয়ে দিলেই সব বন্ধ, লজ্জা পেয়ে যায় গাছগুলো। এইটারই জন্যই গাছগুলোর বিশেষত্ব। বাগান আসলে অনেক বড়, আর পুরাটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আজকের জন্য এইটুকুই রাখবো। আর সামনের দিনে আরো ভিডিও ভালো লাগলে আমি নিশ্চয়ই আপনাদেরকে আমার পুরা বাগানের ভিডিও করে দেখাবো। আমার বাগানে আরো অনেক প্রকারের গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।